ভালো আছেন? জি ভাই ভালো। এই যে আগের সরকার, বর্তমান সরকার, হ্যাঁ, কোন সরকারের আমলে ভালো ছিলেন, ভালো আছেন বলবেন? আসলে কি ভাই, আমরা তো দেখলাম 15-16 বছর ধরে। এদিকে তাকায় বলেন। মনে করেন যে আওয়ামী লীগ সরকারও ভালো চালাইছে, এখন আবার বিএনপি আছে, বিএনপিও ভালো চালাইতেছে। মোটামুটি কেউ কম না, এটাই মোটামুটি ভালোই একটু দেখা যাচ্ছে। তার বাদেও আগে যে জিনিসপাতির দাম ছিল এখন অতিরিক্ত দাম বেশি। আগে একটু দামের কারণে মানুষ টাকা ইনকাম করে পোষাতে পারে না, আবার অত টাকা ইনকাম হচ্ছে না। আগের চেয়ে আপনার মনে করেন ব্যবসা খুব খারাপ। এখন তো আল্লাহ জিয়ালে দিন চালায়, ওইভাবে চলে। তো এই যে আপনি এই ব্যবসাটা করছেন অনেক দিন ধরেই ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় এই ইস্টার্ন হাউজিংয়ের এই বটতলাতে। আপনার নাম কি? আমার নাম রঞ্জু রবি দাস। তো বর্তমান আপনি ভাবছেন যে ভালোই চালাচ্ছে তারেক রহমান সাহেব, না? হ্যাঁ, আচ্ছা। তো এটা তো ঢাকা 16 আসন, এখানে তো অনেক জনপ্রিয় নেতা আমিনুল হক সাহেব, হ্যাঁ, বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক, তারপরে মন্ত্রী হয়েছেন যুবকরা হ্যাঁ। বিষয়ক আমিনুল প্রতিমন্ত্রী। তো কেমন এই আমিনুল হক সাহেব মানুষটা বলেন তো? না, আমিনুল ভাই অনেক ভালো লোক, কিন্তু তো এই যে এমপিতে তো জিততে পারলো না, এটা নিশ্চয়ই এই ব্যাপারে কি আপনার মন্তব্য? চিনতে পারতো না, বুঝতে পারলো না। তার পিছিয়ে মনে করেন যে লোক লোক মনে করেন যে কাজ করছে এবং ভালো কাম করছে, কিন্তু কুকুর আল্লাহ জানে একমাত্র, হ্যাঁ জিততে পারলো না কেন এখন। কিন্তু আমিনুল হক সাহেব যদি এমপি হতো তাহলে এলাকার উন্নয়নের একটু আশা করা যেত, না? হ্যাঁ, আর বর্তমান যে এমপি হয়েছে, তো জামায়াত ইসলাম নেতা, তো তার পক্ষ থেকে তো কোনো শোডাউন দেখি না, মানে উন্নয়নের কোনো বালাই দেখি না। উনি তো আসলে কি জানেন, উনি এমপি হওয়ার পর থেকে এলাকায় কোনো মিটিং টিটিং করে নাই, তবে যা করছে আমিনুল ভাই করছে। ও আচ্ছা, যা করেছে উন্নয়ন মোটামুটি ইলেকশনের আগে বা ইলেকশনের পরে আমিনুল হক সাহেবই করেছে, না? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।